কিন্তু কিয়ামতের দিবসে কর্ণগুহরের প্রচণ্ড আঘাতকারী যে আওয়াজ, এটা হাসিনা এমনি থাকবে না, শুধু দৌড়াইবো ডাইনে বামে। এখন তো ধরেন টার্গেট করে দৌড়াইছে ভারতে, তখন ভারতও থাকবে না, কিচ্ছু থাকবে না, হুদা কেবল আবার শাড়িও থাকবে না, ল্যাংটা। ময়দানে মাসুরিকে সবাই কাপড় চোপড় পরে উঠবো না, আরে কথা কয় না তো। বেলে হুজুর তো কেমনে, আমিও ল্যাংটা। আম্মাজান আয়েশা সিদ্দিকে জিজ্ঞেস করছেন, হুজুর তো কেমনে, দেখবো না। আম্মাজানের প্রশ্ন হলো দেখবো না। হুজুর বলছেন, আরে বোকা, দেখার কি সময় থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত ওয়া তায'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাকে এবারে সুযোগ আছে, আমি এমনি বইছো, সুযোগ বই, এমনি উস্তাদের সামনে বসে কিরা, আমি তো উস্তাদ, তো উস্তাদ না, এবারে আমি মৌলবি ভরাই বেটা, আওয়াজ শুন তো বুঝবি যে আমি মৌলবি ভরাইতে পারি কিনা। ইয়া আল্লাহ। তাহলে যত প্রচন্ড আওয়াজে হোক না কেন, মানুষ কিন্তু যারা পাওয়ারফুল, যাদের চিত্ত মজবুত, এরা কিন্তু দৌড়ায় না। আপনি দেখবেন বৃষ্টির মধ্যে এরা আস্তে আস্তে হাঁটে। আর যেগুলো ছাগল চড়ায়, বৃষ্টি শুরুর আগে কয় রে ছাগল দৌড়াই, বৃষ্টি রে, ছাগলের মতো দৌড়ায়। বাঘ কি দৌড়ায় নাকি? বৃষ্টি শুরু হলে বাঘ দৌড়াবে? তার চিত্ত মজবুত, হার্ট অনেক শক্তিশালী। কিন্তু যত মজবুত হোক না কেন, এই যে যাদের কথা আমি বলছি, এরা সবাই এলোমেলো, উল্টা পাল্টা, কেউ রাশিয়ার দিকে, কেউ চীনের দিকে, কেউ ভারতের দিকে, কেউ পাকিস্তানের দিকে, কেউ মাটির নিচের দিকে, গাছে উঠবো, আসলে গেলে কিচ্ছু নেই। তাহলে বিক্ষিপ্ত এলোমেলো চলাফেরা চলবে, এরকম পতেঙ্গার মতো প্রত্যেকটা মানুষ হয়ে যাবে। আপনি এখন চিন্তাই করতে পারেন যে আওয়াজটা কত কঠিন হবে। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন নাই, কথা বুঝতেছেন? আপনারা তাফসীরুল কোরআন নাম দিয়েছেন, আমি নামার পরে কথা বলতেই পারবেন না যে কি ওয়াজ করলো, কিছু তো বুঝলাম না, ঠিক না? কথা তো যত সংক্ষেপে আমি বলতেছি, এত সংক্ষেপে বুঝার মানুষ আপনারা না। একটা মাহফিল হয়েছে, এটা দেওবন্দের এলাকায়। মাহফিলের সভাপতি হলেন হাকিবুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক ফখরুল মুহাদ্দিদিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ। মাহফিলের আলোচ্য বিষয় হলো মুজিজাতে আম্বিয়া, নবীদের মুজিজা। তা আপনাদের এই পাবলিক, এদের সামনে মাহফিল চলছে, আল্লামা কাশ্মীরির বয়ান, কিচ্ছু বুঝে নেই পাবলিক। এখনকাল কানাঘুষা করে, কি ওয়াজ করলো কিছু বুঝলাম না। হযরত থানভী টের পাইয়া মাইকটা হাতে নিয়ে বললেন, ও ভাই, আলোচ্য বিষয় হলো মুজিজাতে আম্বিয়া, আলোচক হলেন এলেমের পাহাড়, জিনার থেকে পিছনের দিকে 500 বছর পর্যন্ত ইলমে হাদিসের সারা দুনিয়াতে এত বড় মুহাদ্দিস আসেনি। তোমার কবেন না, কিছু বুঝেননি কথা। এটা বুঝার জন্য যে শ্রোতাগুলো দরকার, এই শ্রোতার সংখ্যা এখানে কম। কিন্তু আমার কিছু করার নাই, আমার এইটা গাড়িতে খেয়াল হয়েছে আজকে ওয়াজ করব। তো যদি নাও বুঝেন, পরবর্তী আপনাদের আলেমদের কাছে জিজ্ঞেস করিয়েন যে কাজী সাহেব ওয়াজ কি করছে, তাফসীর কি করছে, কিছু তো বুঝি নাই, তো এরা বুঝাইব।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। প্রত্যেকটা মানুষ যত বড় চিত্তওয়ালা হোক না কেন, হাড়ওয়ালা হোক না কেন, কেউ জায়গায় বসে থাকতে পারবে না, পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো।